ওকে বন্ধুরা, তো তোমাদের যে বিষয়টা জানানো ছিল সেটা হচ্ছে চিত্তরঞ্জন ন্যাশনাল ক্যান্সার ইনস্টিটিউট হসপিটালে এই মুহূর্তে যে 40টা ভ্যাকেন্সি ছেড়েছে, যেটার হচ্ছে কবে ছেড়েছে এবং কবেকার লাস্ট ডেট সেটা এই নোটিশটা ছেড়েছে, এখানে সবই দেখতে পারবে। এবং অ্যাপ্লিকেশন করার লাস্ট ডেট কখন এবং কবে সেটা দেওয়া রয়েছে, স্যালারি কত পাচ্ছ সেটা দেওয়া রয়েছে, এবং তার সাথে ক্রাইটেরিয়া কী কী রয়েছে সেই ইনফরমেশানগুলো নিয়ে আজকে তোমাদের সাথে আমি আলোচনা করব। এবং কিভাবে তোমরা অ্যাপ্লাই করবে সেই বিষয়টা নিয়েও আমরা তোমাকে জানাবো, তোমাদের সকলকে জানাবো। তো বিষয়টা হচ্ছে চিত্তরঞ্জন হসপিটাল, যেটা আমাদের কলকাতাতে রয়েছে, দুটো রয়েছে, একটা হচ্ছে হাজার দিকে রয়েছে, একটা রয়েছে আপনার হচ্ছে গিয়ে চিত্তরঞ্জন হসপিটালস ন্যাশনাল ক্যান্সারটা হচ্ছে নিউ টাউনে যেটা রয়েছে। হ্যাঁ, এইবার এটা হচ্ছে বেসিক্যালি এরা একটা কন্ট্রাকচুয়াল 40টা পোস্ট এই মুহূর্তে ছেড়েছে, 40টা ভ্যাকেন্সি, ঠিক আছে, যেটা এই মুহূর্তে কন্ট্রাকচুয়ালে রয়েছে এবং তাদের স্যালারি রয়েছে, এই মুহূর্তে স্যালারি দিচ্ছে 30,000 করে। এখানে কারা কারা অ্যাপ্লাই করতে পারবে? এখানে অ্যাপ্লাই করতে পারবে হচ্ছে যারা জিএনএম করেছে তারা করতে পারবে, এবং বিএসসি যারা করেছে বা পোস্ট বিএসসি যারা করেছে তারাও করতে পারবে, ঠিক আছে। তো এখানে যারা জিএনএম করেছে তাদের একটা ক্রাইটেরিয়া রয়েছে, তাদের মিনিমাম আফটার রেজিস্ট্রেশন তাদের মিনিমাম 2 বছরের এক্সপিরিয়েন্স লাগবে, যেটা হচ্ছে মিনিমাম 50টা বেডের হসপিটালে তাদের কাজ করতে হবে। সেই এক্সপিরিয়েন্স সার্টিফিকেট কিন্তু তাদের মাস্ট রিকোয়ার্ড, এটা লাগবেই। বাট যারা বিএসসি বা পোস্ট বিএসসি কমপ্লিটলি করেছে তাদের ক্ষেত্রে এই এক্সপিরিয়েন্সটা কোনো রকম প্রয়োজন নেই। দেখো এখানে ভালো করে লেখা রয়েছে জেএনএম, জেনারেল নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি প্লাস 2 year experience in minimum 50 bedded hospital after acquiring the above qualification. ওকে, তো এখানে রয়েছে দ্য ক্যান্ডিডেট শুড বি রেজিস্টার্ড উইথ ইন্ডিয়ান নার্সিং কাউন্সিল, স্টেট নার্সিং কাউন্সিল। মানে যারা এইখানে অ্যাপ্লাই করবে তাদের মধ্যে তাদের ক্যান্ডিডেটগুলোর জন্য ইন্ডিয়ান নার্সিং কাউন্সিল এবং স্টেট নার্সিং কাউন্সিলের আন্ডারে রেজিস্টার্ড থাকতে হয়, মানে থাকা উচিত, ঠিক আছে। এটা হলো ব্যাপার। আর হচ্ছে এখানে হচ্ছে এজ ক্রাইটেরিয়া যেটা রয়েছে, এজ ক্রাইটেরিয়া মোটামুটি 35 ইয়ার, মানে মোটামুটি না, ম্যাক্সিমাম হচ্ছে 35 ইয়ার্স পর্যন্ত তারা পারবে, তার বেশি কিন্তু কেউ এখানে পারবে না। 35 ইয়ার্সটাই এখানে দেওয়া রয়েছে, ঠিক আছে। 35 ইয়ার্স কভার হয়ে গেলে তারা কেউ আর অ্যাপ্লাই করতে পারবে না। ওকে, এবং এখানে যা রয়েছে এটা যেটা রয়েছে সেটা হচ্ছে আউটসোর্স যে হায়ারিংটা হচ্ছে, এটা একটা এজেন্সির দ্বারা হায়ারিং করছে, এটা ডাইরেক্টলি নয়, পেরোল নয়, এটা ডাইরেক্টলি নয়, সেক্ষেত্রে এটা একটা কন্ট্রাকচুয়াল বেসিস এবং এটা আউটসোর্সিং এজেন্সি দ্বারা একটা হায়ারিং করছে, ঠিক আছে। এই ডিটেলস এখানে মেনলি দেওয়া আছে, কিন্তু নিচে আর একটা পয়েন্ট এখানে ভালো করে দেওয়া আছে, যারা এখানে দেখবে ভালো করে এখানে দেখতে পারবে, মেনলি এখানে মেনশন করা রয়েছে যে রিল্যাক্সেশন অফ এজ ইকুইভ্যালেন্ট টু দ্য ইয়ার্স অফ এক্সপিরিয়েন্স আফটার এসেন্সিয়াল ক্রাইটেরিয়া উইল বি গিভেন টু দ্য ক্যান্ডিডেটস হ্যাভিং হায়ার এক্সপিরিয়েন্স। মানে যাদের এই মুহূর্তে যে সমস্ত ক্যান্ডিডেটকে এরা প্রেফার করবে ফার্স্ট, তারা হচ্ছে তাদের যদি মানে বেশি, মানে 2 বছর বা 3 বছর বা 4 বছর যদি এক্সপিরিয়েন্স থাকে, তাদেরকে এরা বেশি হাইলি মানে হচ্ছে এরা প্রেফার্ড করবে। এবং তার সাথে যারা আপনার তোমার হচ্ছে অঙ্কোলজিক্যালি ডিপার্টমেন্ট, যারা ক্যান্সার হসপিটালে কাজ করেছে বা অঙ্কোলজিক্যালি কোনো ওয়ার্ডের বা কোনো এক্সপিরিয়েন্স রয়েছে কোনো হসপিটালে বা ডে কেয়ার্সে, যাই হোক না কেন, অঙ্কোলজি রিলেটেড কোনো কোর্স করা বা কোনো এক্সপিরিয়েন্স রয়েছে তাদেরকে বেস্ট এরা মেনলি প্রেফার করবে, ঠিক আছে। তো চলো এবার দেখাই যে কিভাবে আমরা মেনলি অ্যাপ্লাই করব, বা তোমরা সকলে কীভাবে অ্যাপ্লাই করতে পারবে। ওকে, আচ্ছা, আর একটা বিষয় এখানে একবার বলে দিই, সেটা হচ্ছে গিয়ে এখানে ডেট রয়েছে কবে থেকে অ্যাপ্লিকেশান স্টার্ট, মানে অ্যাপ্লিকেশান স্টার্ট কবে থেকে আছে সেটা হচ্ছে 21 তারিখ থেকে শুরু হচ্ছে, মানে হচ্ছে ফেব্রুয়ারি মাসে, মানে এই মাসের 21শে ফেব্রুয়ারি 2026-এর 10টা থেকে, সকাল 10টা থেকে লাস্ট ডেট হচ্ছে, এবং অ্যাপ্লিকেশান করার সেটা হচ্ছে 2 তারিখ, মানে 2nd মার্চ 2026 আপ টু 5 PM, মানে হচ্ছে টিল 5 PM পর্যন্ত অ্যাপ্লিকেন্ট করতে, মানে অ্যাপ্লিকেন্টরা যা ক্যান্ডিডেট রয়েছে তারা অ্যাপ্লিকেশন করতে পারবে। এখানে অ্যাপ্লিকেশন করার জন্য একটা অনলাইনে এখানে অ্যাপ্লিকেশন ইজি প্রসেসে করতে পারেন, একটা গুগল ফর্মস আছে, ও গুগল ফর্মসের মধ্যে দিয়ে, যেটা এদের ওয়েবসাইটেই রয়েছে। আদার্সওয়াইজ চাইলে কেউ ক্যান্ডিডেটরা যদি ক্যাম্পাসে ভিজিট করতে চায় তাহলে ক্যাম্পাসে ভিজিট করেও তারা ওখানে গিয়ে তাদের ডিটেলস সাবমিট করে তারা অ্যাপ্লাই করতে পারবে। আচ্ছা, এবার তোমাদেরকে দেখিয়ে দিই যে তোমরা কীভাবে সবাই অ্যাপ্লাই করবে, ঠিক আছে। সবার প্রথমে তোমরা চলে যাবে গুগলে। ওকে, গুগল সার্চ ওপেন করলে দেন এখানে চলে যাবে
আমি এখান থেকে সার্চ করছি HTTP, যেভাবে সার্চ করছি সেভাবে তোমরা সার্চ করবে, হ্যাঁ। PS public then cnci.ac.in, দেন তোমরা সার্চ করলে সার্চ বারে আসলে অটোমেটিকলি একটা পেজ খুলে গেল। এখানে দেখতে পাচ্ছ তোমরা সবাই উপরে লেখা রয়েছে চিত্তরঞ্জন ন্যাশনাল ক্যান্সার ইনস্টিটিউট। এখানে সব রয়েছে ডিটেলসটা, পুরো ওদের ওয়েবসাইটটা ওপেন হয়ে গেল। আমি এটা ডেস্কটপে করতে চাইলাম না, আইদার তোমরা যদি কেউ ডেস্কটপ মোডে করতে চাও তো ডেস্কটপ মোডে করলেও করতে পারো। তো আমি ডেস্কটপ মোডে করতে চাইছি না, কেননা সবাই আজকাল আমাদের বেশিরভাগই মানে সবাই ফোন ইউজ করছে, তো সেক্ষেত্রে সবাই ফোন থেকেই করার চেষ্টা করে বা ফোন থেকেই ইউজ করতে চায়। তো এখানে ড্যাশবোর্ডে করলে মানে আমি যদি ডেস্কটপে মোডে করতে চাই তো অনেক কিছু ইজি এবং মানে স্ক্রিনটা আমাদের অনেকটা বড় দেখা যায়। তো আমি ডেস্কটপে চাইছি না, তোমাদের ডেস্কটপ কিচ্ছু করার দরকার নেই, যেরকম মোবাইলের স্ক্রিনে আসবে সেরকমই তোমরা করবে, যেটা সবার ক্ষেত্রে ইজি প্রসেস। আমি তোমাদেরকে ইজি প্রসেসটাই দেখাচ্ছি। এই পেজটাই প্রথমে থাকবে ওপেন হওয়ার পর, এখান থেকে তোমরা স্ক্রোল করবে, স্ক্রোল ডাউনে আসবে, নিচের দিকে আসলে আস্তে 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 নিচে আসবে, এখানে ডিটেলস দেওয়া আছে। এইসব আমাদের কোনো কাজে লাগবে না আশা করি, যদি তোমাদের অত ইন ডিটেলসে না যেতে চাও। তো সেক্ষেত্রে তোমাদের এখানে নিউজ অ্যান্ড ইভেন্টস বলে যে অপশানটা আসছে এইখানটাতে থাকবে মেনলি 21 ফেব্রুয়ারি, মানে দুদিন আগে অলরেডি ছেড়েছে এটা, আজকে 23 তারিখ, দিন আগে ছেড়েছে। তোমরা দেখতে পাচ্ছ এইটাতে ক্লিক করবে। আমাদের এখানে কিন্তু যেটা দেখতে পাচ্ছি যে আমাদের 2 তারিখ সামনের মাসে, মার্চ মাসের 2 তারিখ পর্যন্ত আছে, তো খুব বেশি দিন একটা নেই অ্যাপ্লিকেশন লাস্ট ডেট। তো খুব যারা আছো তোমরা তাড়াতাড়ি করে নাও, হাতে হয়তো 8টা থেকে 9টা দিন কি 10 দিন আছে, 8-9 দিনও নেই, অতটা সময় নেই, খুব শর্ট টাইম, তার মধ্যে তোমাদের কাজগুলো করতে হবে। আচ্ছা, এই গুগল ফর্ম্যাটটা ওপেন চলে আসবে। ওপেন আসার পর এখানে লেখা আছে যেরকম গুগল ফর্ম্যাট অ্যাপ্লিকেন্ট ফর দ্য পোস্ট স্টাফ নার্স আউটসোর্স, এখানে আউটসোর্স দেওয়া আছে। এখানে মেল আইডি তোমাদের যা যা মেল আইডি দেখবে সেটা তোমরা সুইচ করে চেঞ্জ করতে পারো, পার্সোনাল মেল আইডি বা অন্য কোনো মেল আইডি সেটা দিয়ে তোমরা এখানে সুইচিং করে নিতে পারো, নো ইস্যু। ওকে, নেম অফ দ্য ক্যান্ডিডেট, এখানে যে ক্যান্ডিডেট নেম আছে আমি এখানে জাস্ট একটা রাফ দিচ্ছি, একটা দেখানো যে তোমাদের রাজু বলে একটা দিচ্ছি, ঠিক আছে, রাজু সাহা, ঠিক আছে, রাজু সাহা দিলাম। তারপর হচ্ছে দিলাম হচ্ছে যাই হোক আমন দিলাম একটা কিছু একটা সাহা, আমি জাস্ট এটা রাফলি দিচ্ছি, ঠিক আছে। ফাদার্স নেম এখানে চেয়েছি, ক্যান্ডিডেট নেম বা ফাদার্স নেম, তারপর ফাদার্স নেমটা দেবে। ক্যাটাগরি, এখানে ক্যাটাগরিতে এখানে যা খুশি একটা দিতে পারো, অবশ্যই যা খুশি নয়, যেটা তোমার ক্যাটাগরিতে পড়বে সেটাই তোমাদের। ধরো এখানে তোমার ক্যাটাগরি রয়েছে আনরিজার্ভ, মানে আনরিজার্ভ বলতে জেনারেল ক্যাটাগরি, তো জেনারেল ক্যাটাগরি তোমরা সেটাই সাবমিট করবে। যদি এসসি ক্যাটাগরি হও তাহলে শিডিউল কাস্ট হলে শিডিউল কাস্ট দেবে, বা শিডিউল ট্রাইব হলে শিডিউল ট্রাইব তোমাদের এখানে সিলেক্ট করবে, বা ওবিসি হলে ওবিসি সিলেক্ট করবে। আর যদি কারো ইডাব্লিউএস এর যদি সার্টিফিকেট থাকে সেক্ষেত্রে তারা সেটা দিতে পারে। তো এখানে ধরো কিছু একটা আমি দিলাম এসসি দিয়ে দিলাম সাপোজ। অ্যাড্রেস যেটা আছে, অ্যাড্রেস কেউ এখানে সামথিং একটা কিছু দিয়ে দিতে পারে, আমি এখানে দিয়ে দিলাম রাফলি দমদম, দমদম, তারপরে কলকাতা, এখানে দিয়ে দিলাম 700030। ওকে, এখানে একটা মেনশন করলাম, তারপর তোমাদের মোবাইল নাম্বার যা আছে দেবে, আমি রাফলি দিচ্ছি 1234567890 কিছু একটা, আর যেটা তোমাদের মোবাইল নাম্বার সেটা অবশ্যই তোমরা মোবাইল নাম্বার ওখানে মেনশন করবে। জিমেল আইডি যেটা রয়েছে, জিমেল আইডি তোমাদের যা জিমেল আইডি থাকবে সেটাই দেবে। ধরো আমি এখানে দিলাম raju.saha@gmail.com, ঠিক আছে। আমি এটা সাবমিট করছি না, বাট সাবমিট তোমরা করে দেবো। ওকে, তারপরে ডেট অফ বার্থ তোমাদের যা থাকবে, এটা একটা রাফলি ডেট অফ বার্থ আমি এখান থেকে সিলেক্ট করছি, পিক করে নিচ্ছি, ওখানে ক্লিক করবে, আস্তে আস্তে গিয়ে ঠিক চলে যাবে এখানটাতে 1994 বা সামথিং কিছু একটা দিয়ে দিলে, এখানটাতে আমি 1994 দিয়ে দিলাম। ফেব্রুয়ারি মাসের 4 তারিখ সিলেক্ট করলাম, কিছু একটা সেট করে দিলাম, যেটা তোমাদের অ্যাকচুয়াল যেটা ডেট অফ বার্থ হবে সেটাই দেবে তোমরা। তারপরে এখানে জেন্ডার আসছে, জেন্ডার মেল দেবে, মেল দেওয়ার পর এখানে জেন্ডার সিলেক্ট করে নিলে, তোমাদের যা যা জেন্ডার আছে সেটা দিয়ে নিলে। যদি তারপর কোয়ালিফিকেশানস আছে, কোয়ালিফিকেশান এখানে ভালো করে দেখবে, চেক করে দেখে নেবে, এখানে কিন্তু দুটো মিস্টেক হওয়ার চান্সেস থাকতে পারে যারা জেনারেল মানে জিএনএম করেছে তাদের ক্ষেত্রে। এখানে লেখা আছে জেনারেল নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি প্লাস
প্লাস ডিপ্লোমা ইন অঙ্কোলজি নার্সিং। কেউ যদি জিএনএম করার পর তারা যদি কেউ হয়তো অঙ্কোলজির উপর অনেক ক্যান্ডিডেট আছে যারা ডিপ্লোমা করে থাকে, এক্সট্রা স্পেশাল কোর্স করে থাকে অঙ্কোলজির উপরে, সেই কোর্স যদি কেউ করে থাকে তারা এই অপশানটা সিলেক্ট করবে সবার প্রথমটা। যদি কেউ শুধুমাত্র জিএনএম করে থাকে, কোনো রকম তাদের কাছে অঙ্কোলজি মানে কোর্স করার নেই বা সার্টিফিকেটস নেই, বা শুধু কোর্স করলে হবে না, তার সাথে সার্টিফিকেট কিন্তু ভ্যালিড তোমাদেরকে দেখাতে হবে, মানে প্রুফ, অ্যাজ এ প্রুফ তোমাদের শো করতে হবে। তো সেই ক্ষেত্রে যদি হয় তো ভালো, নাহলে কিন্তু ক্যান্ডিডেটদের অ্যাপ্লিকেশানগুলো যেগুলো থাকবে সেগুলো রিজেক্ট হয়ে যেতে পারে ইন ফিউচার কোনো একটা স্টেপে গিয়ে। ওকে, তো কারো বিএসসি থাকলে এখানে বিএসসি, পোস্ট বিএসসি বা বিএসসি, ঠিক আছে, বিএসসি বা পোস্ট বেসিক যেটা বিএসসি করা আছে তাদের সেটা এখানে তারা সিলেক্ট করবে। যদি কেউ শুধুমাত্র জেনারেল ক্যান্ডিডেট হয়, তার মানে জিএনএম হয়, তারা এখানে সিলেক্ট করবে। যারা এখানে লেখা আছে জেনারেল নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি প্লাস 2 ইয়ার এক্সপিরিয়েন্স ইন মিনিমাম 50 বেডেড হসপিটাল। ভালো করে দেখবে, এখানে কিন্তু 50 বেডেড হসপিটাল এখানে মেনশন করা আছে, মিনিমাম 50 বেডেড হসপিটাল। যদি 50টা বেডের হসপিটালে তোমরা কাজ করে থাকো, মিনিমাম 50টা বেডে, তাহলে তোমরা অ্যাপ্লিকেশান করতে পারবে যারা জিএনএম ক্যান্ডিডেট আছো। যদি তার নিচে ছোটোখাটো কেউ নার্সিংহোমে কাজ করে থাকে যেখানে 50টা বেড নেই বা কম আছে, 20টা কি 30টা কি 40টা, সেক্ষেত্রে তারা কিন্তু অ্যাপ্লিকেশান করতে পারবে না, বা তাদের অ্যাপ্লিকেশানগুলো কিন্তু ক্যান্সেল হয়ে যাবে ইন ফিউচার। ওকে, তো যারা এখানে 50 বেডের হসপিটালের উপরে কাজ করছো বা এনএবিএইচ হসপিটালে বা আরও বড় হসপিটালে কাজ করছো, তারা এখানে এটা জেনারেল জিএনএমগুলো সার্চ করবে, মানে সিলেক্ট করবে। দেন তারপর তোমাদের অপশানটা আসছে এখানে হচ্ছে ইয়ার অফ পাসিং, কোন ইয়ারে পাস করেছো। ধরো 2019 দিয়ে দিলাম এখানটাতে, কিছু একটা যেটা তোমাদের ইয়ার আছে, কোন ইয়ার পাস করেছো সেটা দেবে। ওকে, জিএনএম হোক বা বিএসসি হোক বা পোস্ট বিএসসি বেসিক হোক, সেটা তোমরা ওখানে দিয়ে দেবে। অ্যাডিশনাল এনি এক্সপিরিয়েন্স, যদি তোমাদের কোনো এক্সপিরিয়েন্স থাকে, ধরো কারো 3 বছর বা 4 বছর, কারো 5 বছর বা 2 বছরকে বলা হচ্ছে, কেউ হচ্ছে বিএসসি যারা আছে তাদের তো পারবে না, তারা তারা ফ্রেশার্স থাকলেও তারা অ্যাপ্লাই করতে পারবে, তাদের ক্ষেত্রে শুধু একটা ফেসিলিটি বা সাবসিডি রয়েছে। বাট জিএনএমরা কিন্তু উইদাউট এক্সপিরিয়েন্স ছাড়া কোনো রকমভাবে এখানে অ্যাপ্লাই করতে পারবে না। তো আমি এখানে মিনিমাম দিয়ে দিলাম, যেহেতু এখানে কি সিলেক্ট করেছি জিএনএম, তো এখানে 2 ইয়ার্স দিয়ে দিলাম। ওকে, তারপরে এখানে হচ্ছে ওয়েদার এমপ্লয়েড অর নট, তুমি কি এখনও কোনো হসপিটালে কাজ করো কি করো না। যদি কোনো রকম কোনো হসপিটালে কাজ করো বা কোথাও কোনো ক্লিনিকে কাজ করো, তাহলে তুমি এখানে ইয়েস দেবে। যদি তুমি কোনো হসপিটাল বা কোনো ক্লিনিকে কাজ না করো, তাহলে তুমি সেক্ষেত্রে তুমি এখানটাতে নো দেবে। তো আমি এখানটা ধরো মেনশন করলাম যে হ্যাঁ এখানে কাজ করছি, ইয়েস। ওকে, ইয়েস করলাম এখানটাতে। ওয়েদার রেজিস্টার্ড ইন ডাব্লিউবিএনসি, যদি কোনো ডাব্লিউবিএনসিতে রেজিস্ট্রেশন থাকে, অবশ্যই ডাব্লিউবিএনসি রেজিস্ট্রেশন থাকতে হবে, না হলে কিন্তু তুমি এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে না। কারণ অ্যাপ্লিকেশন যেই নোটিশটা বের করেছে ওখানে কিন্তু ডাইরেক্টলি মেনশন করা আছে যে তোমাকে আইএনসি, ইন্ডিয়ান নার্সিং কাউন্সিল এবং স্টেট নার্সিং কাউন্সিলের আন্ডারে তোমাকে রেজিস্টার থাকতে হবে অবশ্যই। তো সেক্ষেত্রে তোমাকে ডাব্লিউবিএনসি রেজিস্টার থাকতে হবে, তো এখানে ইয়েস করতে হবে। ইয়েস করার পর তোমার এখানে ডাব্লিউবিএনসি রেজিস্ট্রেশন নাম্বার যা থাকবে 23 বা 2045 স্ল্যাশ যেরকম একটা এফ, এরকম কিছু একটা সামথিং থাকে অনেকেরই, সেগুলো দেবে। তারপর আই হেয়ার বাই, এখানে নেক্সট অপশন, লাস্ট অপশান এটাই, আই হেয়ার বাই ডিক্লেয়ার্ড দ্যাট দ্য ইনফরমেশান গিভেন অ্যাবভ ইজ ট্রু অ্যান্ড কমপ্লিট টু দ্য বেস্ট অফ মাই নলেজ অ্যান্ড বিলিভ। ঠিক আছে, তো সেক্ষেত্রে এখানটাতে তোমরা ইয়েস করবে, মানে তুমি এটা দিচ্ছ যে হ্যাঁ তুমি যা ইনফরমেশান দিচ্ছ সেটা তুমি সত্য ইনফরমেশান দিয়েছো, তোমার ক্ষেত্রে ঠিক, সেই ইনফরমেশানগুলো দিয়ে তুমি এখানে সাবমিট অপশান করবে। ওকে, তো এটাই ছিল আজকের বিষয়, যেটা কীভাবে তোমাদের সাবমিট করতে হবে। এই সাবমিটটা করার পর তোমাদের কাছে বাই মেল বা তোমাদের কাছে বাই কলে তোমাদের কাছে ফার্দার ইনফরমেশান আসবে। যদি কেউ তাদের ক্রাইটেরিয়া অনুযায়ী শর্ট লিস্টেড হয়, তাহলে তারা বাই মেলে তোমাদেরকে ডেকে নেবে বা ইনফরমেশান জানাবে যে ফার্দার তারা এক্সাম নেবে কি, বা ফার্দার তারা তোমাদেরকে ভাইভাতে বা ডাইরেক্টলি ইন্টারভিউ ডাকবে কিনা প্রসেসে। ওকে, তো এখানে নেক্সট অপশানস আর একটা বলে দিই তোমাদেরকে, যে এখানে যারা ফ্রেশার অনেক ক্যান্ডিডেট আছে যারা অ্যাপ্লিকেশন করতে পারে না, এই মেল আইডি এই জায়গাটাতে তাদের ক্ষেত্রে সমস্যা হয়। তো যদি কোনো রকম সমস্যা হয় বা এই অ্যাপ্লিকেশনটা করতে পারছো না, তারা চাইলে আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করতে পারো, আমি তাদেরকে আমার তরফ থেকে যতটা পারবো আমি সাহায্য করার চেষ্টা করব। ঠিক আছে, যদি কোনো রকম সমস্যা হয়। ওকে, থ্যাংক ইউ সো মাচ। আর সবাইকে রিকোয়েস্ট করব যে যদি ভিডিওটা কারো হেল্পফুল মনে হয়, তাহলে আমাদের যে চ্যানেলটি আছে এই চ্যানেলটিকে একবার সাবস্ক্রাইব করে দেবে।
নার্সিং সাকসেস হাব বলে। ওকে, থ্যাংক ইউ সো মাচ। চেষ্টা করবে বা রিকোয়েস্ট করছি সবাইকে, যদি ভিডিওটা ভালো বা হেল্পফুল মনে হয় তোমরা চাইলে তোমাদের ফ্রেন্ডসদের সাথেও এটা শেয়ার করতে পারো। থ্যাংক ইউ সো মাচ।